হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন বাজে 6টা 3। আমি এইমাত্র কাজে থেকে রুমে আসছি। 10 ঘন্টা ডিউটি করছি। 10 ঘন্টা ডিউটি করার পরে আমি রুমে এলাম। রুমে আসার পরে আমি গোসল করছি। গোসল করার পরে রান্না বসাই দিছি, ভাত বসাই দিছি এবং ভর্তা বানানোর জন্য আলু ভর্তা বানাবো, তো আলু সিদ্ধ দিয়ে দিছি। আর আমার রুমে আরও লোক আছে, অনেকজনে 10 ঘন্টা ডিউটি করে, 11 ঘন্টা ডিউটি করে। মনে করেন যে আসার পরে আমরা রান্নার জন্য প্রস্তুতি নিই। আমি আপনাদের দেখাই, এই যে আমার 2জন রান্না করে বানিয়েছি, আরও আছে লোক। রুমে লোক থাকে 8 জন। 8 জনের মধ্যে মাত্র 2জন বসাইছি রান্না বান্না করার জন্য। আরও লোক আছে, আরও মনে করেন যে রান্না বান্না করার জন্য একটু পরে যাব। কারণ আমরা মনে করেন যে 10 ঘন্টা করে ডিউটি করি, সবাই একসাথে রুমে আহি। 2জন আগে রান্না করি, আবার 2জন পরে, তারপরে এমনি করে মনে করেন রান্না করি। মনে করেন প্রবাসে এরাই একটু ঝামেলা হয়, রান্না বান্না ঠিক মতো রান্না হয় না, ঠিক মতো মনে করেন যে খাওয়া হয় না। কারণ কাজে থেকে আসার পরে প্যাকের আগে মনে করেন যে গোসল করতে হয়, গোসলে সিরিয়াল ধরার লাগে। গোসলে সিরিয়াল ধরার পরে রান্না সিরিয়াল ধরার লাগে। রান্না সিরিয়াল পরে মনে করেন খান লাগে, খাওয়ার পরে ঘুম। 10 ঘন্টা ডিউটি করার পরে মনে করেন যে এনে জায়গা 3-4 ঘন্টা রান্না বান্না গোসল মোসল করতে করতে 3-4 ঘন্টা জায়গা ধরতে গেলে মনে করেন যে 15 ঘন্টা ধরে ডিউটি করার পরে এনে আবার 5 ঘন্টা ডিউটি করার লাগে, রান্না বান্না খানা দানা সব কিছু। এই যে 15 ঘন্টা ডিউটি করার পরে আবার শুয়ে শুয়ে পরে আবার সকাল কয়টা ওঠার লাগে, 5টায়। কি অনেকজনে ওঠে 4টায়, অনেকজনে ওঠে 3টায়। যার যার যেরকম ডিউটি। আমার ডিউটি হলো মনে করেন যে 5টা থেকে আমি 4টার সময় উঠে আমি কাজের ওই সাইডে যে বসে থাকি। আর আমার রুমে আছে অনেকজন আছে 3টার সময় ডিউটিতে যায়, অনেকজন আছে 6টার সময় ডিউটিতে যায়। আসল কথা কি, এই প্রবাসে পুরো হয় না। একটা মানুষ যে 10 ঘন্টা ভালোভাবে ঘুম পারবো ওটা হয় না। আপনি ধরেন যে খাওয়া না খাওয়ার পরে একটু মোবাইল ধরলে বা দেয়, মোবাইল টিপাইতে দেখা যায় যে 10টা 11টা 12টা বেজে যায়। 12টার পরে ঘুমাইলে একটু পরে 4টা বেজে যায়, ঘুমে থেকে উঠে হাত মুখ দিয়ে রওনা দেন লাগে। এই যে একটা জীবন, একটা জীবনে মনে করেন যে বাড়িতে থাকলে, বাড়িতে যখন আসছিলাম তখন মনে করেন যে সকাল 10টার সময় উঠতাম। সকাল 10টার সময় ওঠার পরে বেড়াস মেরাস করে খেয়ে দেয় আবার বেড়াইতাম। এই যে কত সুন্দর জীবন আছিল দেশে থাকতে। এই যে প্রবাসে আসার পরে মনে করেন যে 4টার সময় উঠে রওনা দিই। আর আগে 4টার সময় ডাক দিলে বাদে এত রাগারাগি করতাম, মা বাবার সাথে কত রকমের রাগারাগি করতাম। এই যে প্রবাসে কোনো রাগারাগি নাই, নিজের মতো নিজে উঠে যায়। নিজের মতো নিজে উঠি, কেউ ডাক দেয় না, কেউ ডাক দেন না কেনা, মনে করেন যে নিজের মতো নিজে উঠাই ডিউটিতে চলে যাই। আর আমাদের সিট আপনাদের দেখাইতেছি, দেখেন ছোট সিটের মধ্যে আমরা কিভাবে শুয়ে থাকি। যে এখানে আমাদের দরজা, আর এই যে দেখতে পারতেছেন এখানে 2 সিট, মনে করেন নিচে একজন হয় আর উপরে একজন। এই সাইডে 2 সিট, নিচে একজন উপরে একজন। এই যে এই সাইডে নিচে হয় উপরে হয়, উপরে খালি আছে বর্তমানে। আর এই সিট হলো আমার। আর নিচে সিট, এই যে ছোট সিট, কয় হাত হবো এনে ধরেন যে সামান্য কয় হাত সিট হবো, দুই 2 হাত, হয়তো বা 2 হাত সিট। এই সিটের মধ্যে মনে করেন যে শুয়ে থাকার লাগে, ছোট্ট একটা সিটের মধ্যে সব সামান নিজের, সব জায়গায় নিজের সামান নিজের কাছে রাখার লাগে। এই যে একটুকা জায়গা এনে নিজ দেয়া খানা মানা রাখে, খানা মানা রেখে এই মনে করেন যে এইখানে মনে করেন যে এই ছোট জায়গার মধ্যেই সবাই খাইতে হয়। আর ছোট্ট এই বিছনার মধ্যে অনেকজন আছে, অনেক প্রবাসী আছে এই ছোট্ট বিছনার মধ্যেই 10 বছর 5 বছর 15 বছর কাটাই দিবা নিছে। এই 2 হাত 2 হাত সিটের মধ্যেই 10 বছর কাটিয়ে দিবা নিছে। অনেকজনে আছে 10 বছর 20 বছরে প্রবাসী অনেকজনে আছে। আমার এই হয়ে গেছে গা, ধরতে গেলে 3 বছর হয়ে গেছে গা এই ছোট্ট বিছানায়। মনে করেন যে ডিউটি থেকে আহি এই বিছনায় শুই, আবার বিছনা থেকে উঠে ডিউটিতে যাই। এই যে এই একটু কাম আমাদের। রুমে আমরা সবসময় থাকি না, থাকলে কয় ঘন্টা থাকি, সর্বোচ্চ 11 ঘন্টা কি 10 ঘন্টা ঘুমের টাইমই থাকি রুমে। তাছাড়া আমাদের মনে হয় না যে বাড়তির সময় আমরা রুমে থাকি। শুক্রবার ছুটির দিন, শুক্রবার দিন সারাদিন রুমে থাকি। আর সবসময় আমরা বাইরে থাকি। এই তারপরেও এই প্রবাসে রুম ভাড়া দিয়ে থাকতে হয়। 10 ঘন্টা রুমে থাকি আর সারাদিনই ডিউটিতে থাকি, তারপরও রুম ভাড়া ঠিক মতো ঠিক দিতে হয়। না দিলে বাদায় মনে করেন যে রুম ভাড়া হলো প্রচুর খারাপ। রুম মাসুল রাগারাগি করে, বকাবাজি করে, কি থিয়ে যে কি গালাগালি করে বুঝছেন, বলার বাহিরে। তাই আপনি মনে করেন যে প্রবাসে আইলে বাদায় ধৈর্য, যার ধৈর্য নাই তারও ধৈর্য হয়ে যাবো গা। যার মনে করেন যে কোনো দিন ধৈর্য ধরে নাই, সেও ধৈর্য হারা হয়ে যাবে।
এই প্রবাস